হ্যালো স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে থেকে আমাদের পরিমিতির ক্লাস শুরু হচ্ছে। এসএসসি জিডির এক্সামে পরিমিতির কয়েকটা কোশ্চেন আসে, 4টা 5টা বা অন এন এভারেজ 3 থেকে 5টা কোশ্চেন আসে। তো এত বড় সেকশন তোমার প্রপার যদি জানা না থাকে, প্রপার যদি এই সেকশনটা তোমার কমপ্লিট না হয়, তাহলে তুমি কিন্তু 4-5টা যদি হয় তাহলে তুমি 8-10 নাম্বার ছেড়ে আসতে হবে। আমি তোমাকে পরিমিতির পুরোটা কমপ্লিট করাবো উইথ প্রিভিয়াস ইয়ার। হ্যাঁ, আজকে ক্লাসেও আমরা শঙ্কুর বেসিক থেকে শুরু করাবো, কনসেপ্ট বোঝাবো, তারপর কিন্তু পুরোপুরি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সলভ করাবো। আর বলে রাখি, পরিমিতির বাকি যে অংশগুলো আছে, বলতে পারো তুমি সিলিন্ডার, বা বলতে পারো গোলক, বা বলতে পারো তুমি যে অন্যান্য যেগুলো আছে আমাদের, সমস্ত পরিমিতি আমি কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার ধরে ধরে কনসেপ্চুয়ালি বোঝাবো। তো চলো আজকে ক্লাসটি কন্টিনিউ করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে শঙ্কু অ্যাকচুয়ালি কি। শঙ্কু আমরা সবাই চিনি যে আইসক্রিমের যে হয়, আইসক্রিমটাকে উল্টে দিলে সেটা কি হয়ে যায় আমাদের শঙ্কু। এটা কি বলছি আমরা? শঙ্কু। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটাই কি আমাদের বলো দেখি? শঙ্কু। এবার দেখো, শঙ্কুকে আমরা 3D পিকচার বলি। এটা 3D ফিগার। কেন 3D ফিগার? 3টে ডাইমেনশন থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা থাকে। দেখো, এখান থেকে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে, তারপরে আমরা এটার উপর আগাবো। প্রথম কথা বোঝো যে এই শঙ্কুটাকে যদি আমি ধরি, শঙ্কুর একটা ভূমি থাকে। কি থাকে? ভূমি। ভূমি কোনটা বলছি? এই যে নিচের অংশটা, এই যে নিচের অংশটা, এটাকে আমি শঙ্কুর ভূমি বলছি। এই অংশটাকে আমি কি বলছি? শঙ্কুর বলো দেখি ভূমি। এবার মনে রাখবে যে আইসক্রিমটা যে হয়, আইসক্রিম ওপর অংশটা গোল হয়, তাহলে ওপরটা বৃত্তের মতো না? হ্যাঁ, তার মানে শঙ্কুর ভূমিটা বৃত্তাকার। তারপরে কি আসবে? ভূমি থাকলে, বৃত্ত থাকলে বৃত্তের একটা কেন্দ্রবিন্দু থাকবে, আর এইটা হবে কি বলতো? ব্যাসার্ধ। এটা কি হবে? ব্যাসার্ধ। উচ্চতা তাহলে কি? মিড পয়েন্ট থেকে একদম শীর্ষবিন্দু টাচ করলে এটাকে বলছি কি আমি? উচ্চতা। আর এই যে বাহুটা, এইটাকে বলা হচ্ছে তির্যক বাহু। কি বাহু বলা হচ্ছে? তির্যক বাহু। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এইবার দেখো, কয়েকটা জিনিস আমাকে এখান থেকে বুঝতে হবে। যেমন এখান থেকে আর মানে আমরা বলতে পারি ব্যাসার্ধ। কি করবো? ব্যাসার্ধ। এইচ মানে কি বলতো? উচ্চতা। এইচ মানে কি? উচ্চতা, যেটা হচ্ছে এই বাহুটা। তারপর একটা এল। এল মানে আমরা বলতে পারি তির্যক বাহু। কি বাহু? তির্যক বাহু। বাস। এল কোনটা? এই যে এটাকে বলছি এল। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। এইবার দেখো, এইখান থেকে কয়েকটা ফর্মুলা আসবে। এই ফর্মুলাগুলো আমাকে ভালো করে মুখস্থ করতে হবে। পরিমিতি যদি তুমি ভালো করে আয়ত্ত করতে চাও, ফার্স্ট প্রায়োরিটি তোমার হবে ফর্মুলা। প্রপারলি ফর্মুলা একদম মুখস্থ করো। বলা মাত্র আসে যে শঙ্কুর আয়তন কি, পার্শ্বতলের ক্ষেত্রফল কি, সমগ্রতলের ক্ষেত্রফল কি। তারপর কিন্তু তোমার বাকি কনসেপ্ট গুলো আস্তে আস্তে আমার সাথে তুমি কন্টিনিউ করো, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার মনে হয় পাটিগণিত থেকে পরিমিতি ইজি জিনিস, যদি একটুখানি বুঝতে পারো। ক্লাসটা একটু বড় হবে, কারণ কনসেপ্ট প্লাস প্র্যাকটিস করাবো। সেই ক্ষেত্রে তোমাকে একটু ক্লাসটাতে অ্যাটেন্ড থাকতে হবে উইথ কনসেন্ট্রেশন। এই দেখো, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসছে এগুলো। দেখো, এইবার যদি তুমি বলো যে শঙ্কুর কি কি আসতে পারে, শঙ্কুর আসবে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে কি? আইসক্রিমটা যে আছে, তাহলে এটা আইসক্রিম, আইসক্রিমের পাশের যে অংশটা, এই পোর্শনটা, এটাকে বলছি বক্রতল। দেখো, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কি হয়? গোলাকৃতি হয়। এই পোর্শনটাকে বলছি আমি বক্রতল বা পার্শ্বতল। বোঝা গেল? যদি বলে ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কোনটা? এই পোর্শনটাকে বলছি আমি ভূমি। বোঝা গেল? যদি বলে আয়তন, আয়তন মানে কি? এটার মধ্যে কতটুকু অংশ থাকবে বা বস্তুটির আয়তন কতটুকু। যেমন ধরো, আমরা যদি একটি আইসক্রিম, ছোট আইসক্রিম গুলো যেগুলো হয় 5 টাকা 10 টাকা, সেগুলো আয়তন কি হয়? ছোট হয়। যদি 30 টাকা 40 টাকা 50 টাকা আইসক্রিম খাই বা কর্নেটো গুলো খাই, একটু বড় সাইজে হয়, তাহলে ওটা আয়তন কি আছে? বেশি আছে। দেখো, এবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, যে প্রথম কথা, ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা নরমাল হয় পাই আর স্কয়ার। পাই কি হয়? আর স্কয়ার। ভূমি কি? বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? পাই আর স্কয়ার। ঠিক আছে। তারপর বলেছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। পার্শ্বতল বা বক্রতল মানে যেটা বললাম, সেটার ফর্মুলা কি হয় আমাদের? পাই আর এল। পাই আর এল। এল মানে কি? তির্যক বাহু। ঠিক আছে। তারপরে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর ইনটু আছে আর প্লাস কত বলতো? এল। বাস, এই ফর্মুলা।
শেষে আছে আয়তন। আয়তনের ফর্মুলা 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু কত বলতো এইচ, মানে উচ্চতা। বাস। শঙ্কু আয়ত্ত করতে গেলে এই যে চারটা ফর্মুলা বললাম, এই চারটা ফর্মুলা তুমি মুখস্থ করে ফেলো, এক্ষুনি মুখস্থ করো, এক্ষুনি ভিডিও পজ করো, এক্ষুনি মুখস্থ করো, তবে কিন্তু শঙ্কু তোমার হাতের মুঠোয় চলে আসবে। অন্যথায় কিন্তু শঙ্কু বারবার সমগ্রতল, পার্শ্বতল, বক্রতল, আয়তন এতটা কনফিউজ করবে যে বুঝতেই পারবে না আমি কি করবো অঙ্কে। এইটা প্রপার ধারা থাকা যায়। সমগ্রতলের ক্ষেত্রফল মানে এই নিচের অংশটা প্লাস উপরের অংশটা, পুরোটার ক্ষেত্রফল চাচ্ছে। আর আয়তন মানে কি 1/3 পাই আর স্কয়ার এইচ। আর এই জায়গাটা কনফিউশন করবেন, পার্শ্বতল বা বক্রতল একই জিনিস হয়, পাশের অংশটা। বোঝা গেল? ঠিক আছে। এইবার দেখো এখান থেকে আমি যে বলছি তির্যক বাহু এলটা, এটা একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করে আছে। এলটা সেটা কি বলছি। প্রথম কথা বোঝো যে যদি আমি এই চিত্রটাকে নিই, সাপোজ তুমি দেখো এখানে এল কোনটা হচ্ছে, এটা এল হচ্ছে, এই বাহুটা এল। তাহলে এটা যদি এল হয় আমি বলতে পারি এটা কি ভূমির এটা কি আছে ব্যাস। এটা যদি ব্যাস হয়, এটা যদি উচ্চতা হয়, তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে? এইটাকে বলবো আমি কি বলতো ভূমি, এটাকে বলবো কি ভূমি, এইটাকে বলবো কি বলতো উচ্চতা। আর এইটা হচ্ছে আমাদের তির্যক বাহু। কি বাহু? তির্যক বাহু। এবার তুমি দেখো এইটা একটা কি সৃষ্টি হলো বলো দেখি। এটা একটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হলো। যদি এটা কোনো সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয় এই ধরনের, তাহলে সমকোণী ত্রিভুজের এটা কি হচ্ছে বলো? অতিভুজ হচ্ছে। যেটা তির্যক বাহু সেটা কি বলছি আমি? অতিভুজ। তাহলে তোমাকে অতিভুজের ফর্মুলাতে আসতে হবে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ যেটা 90 ডিগ্রি হয়, তার অতিভুজের ফর্মুলা কি হয়? অতিভুজের উপর কি হয়? স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি হয় বলতো? ভূমি স্কয়ার। এই জায়গাটা তোমাকে মুখস্থ করতে হবে। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে? ভূমির উপর স্কয়ার। এই ফর্মুলাটুকু তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে তির্যক বাহুর উচ্চতা যদি চায় তাহলে কি বের করতে হবে আমাকে? লম্ব স্কয়ার প্লাস কত আছে? ভূমি স্কয়ার। সাপোজ তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরলাম কোন একটা ত্রিভুজ আছে, এটা আছে 4 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। তো বললো ব্যাসার্ধ 4 আর লম্ব আছে কত? উচ্চতা 3। তাহলে অতিভুজ কত? অতিভুজের ফর্মুলা কত আছে? লম্ব স্কয়ার 3 এর উপরে স্কয়ার ভূমি স্কয়ার, তাই না? 3 3 কত হচ্ছে 9, 4 4 কত হচ্ছে 16। তার মানে বলতে পারছো 25। তাহলে 25 যদি অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজ কি করব? এর উপরে রুট করে দেব। রুট করলে তার মানে এটা কত হবে বলতো? 5। তার মানে তুমি যদি এল এর মান চাও, সেটাকে তোমাকে পিথাগোরাসের ট্রিপলেট আছে সেটা মুখস্থ কয়েকটা বললেই হয়ে যাবে। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এইবার আমি আস্তে আস্তে কোশ্চেনে যাচ্ছি। দেখো প্রথম কোশ্চেনটাই যে দিয়েছে সেটা 2024 সালের ফার্স্ট শিফটে কোশ্চেন আছে, 23 তারিখে ফেব্রুয়ারি মাসে। এই কোশ্চেনটা বলেছে 15 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক গলিয়ে একটি শঙ্কুতে পুনঃস্থাপন করা হয় এবং ভূমির ব্যাস কত সেন্টিমিটার বলতো? 15 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা কত? এই কোশ্চেনটা আমি একটু পরে করাচ্ছি। দু একটা ইজি কোশ্চেন করে নেই, তারপর মডারেট লেভেল কোশ্চেনগুলোতে আসি। আর বলে রাখি তোমাদের এই শঙ্কু করাতে গিয়ে গোলক আর হচ্ছে আমাদের সিলিন্ডার যে আছে এই দুটোর কিন্তু দু একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেগুলো আমি বলে দেবো, তোমরা বললেই কিন্তু পুরোটা পারবে। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, এটা থার্ড শিফটের কোশ্চেন। দেখো প্রথমটা ছিল ফার্স্ট শিফট, এটা থার্ড শিফট, তার মানে সেকেন্ড শিফটে কোনো কোশ্চেনই আসে। বলেছে একটি শঙ্কুর উচ্চতা আছে 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 14 সেন্টিমিটার। তো আয়তন কত? তার মানে বলতে পারি উচ্চতা মানে কত? হাইট আছে কত? 15। আর ভূমির ব্যাসার্ধ কত? আর কত দেওয়া আছে বলতো? 14। তাহলে বলেছে আয়তন। তাহলে আমরা জানি যে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি বলো দেখি। আয়তনের ফর্মুলা কি আছে? 1/3 ইন্টু পাই ইন্টু কত? আর স্কয়ার ইন্টু কত বলতো? এইচ। এই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে শিখিয়েছিলাম যে আয়তনের ফর্মুলা কি 1/3 পাই ইন্টু আর স্কয়ার প্লাস কত? এইচ। এবার দেখো 1/3 লিখলাম। এবার আমরা সবাই জানি যে পাই এর একটা নির্দিষ্ট মান থাকে। পাই এর মান কত? 22/7। তুমি যতদিন পরিমিতি করবে এই মানটা মুখস্থ করে নাও। যেখানেই পাই আসবে মান কত? 22/7। তাহলে বলতে পারি পাই এর মান কত? 22/7। আর কত? রেডিয়াস কত? 14। তাহলে 14 এর উপরে যদি স্কয়ার হয় 14 ইন্টু কত হবে? 14 ইন্টু হাইট কত আছে? 15।
বাস কাটাকুটি করো। এবার দেখো কাটাকুটি করলে কত হচ্ছে, 7 দুগুণী কত 14, 3 দিয়ে কত 3, 5 কত আসলো 15, তাহলে দেখো 22 দুগুণী কত আসলো 44, এটা গুণ করলে 5 14 কত আসে 70, তাহলে গুণ করলে 4 7 28, 2 4 7 28, 2 30, 3080 হচ্ছে রাইট আনসার। তার মানে 3080 হচ্ছে আমাদের যেটা অপশন সি হচ্ছে সেন্টিমিটার কিউব। মনে রাখবে যদি আয়তন চায় তাহলে অবশ্যই এটা কি হবে বলতো, সেমি কিউব হবে, সেন্টিমিটার কিউব হবে বা মিটার কিউব হবে। আয়তন মানে কি 3টা ডাইমেনশন, আর যদি সেটা ক্ষেত্রফল চায় তাহলে সেন্টিমিটার স্কয়ার হবে বা আমাদের মিটার স্কয়ার হবে। বোঝাতে পারলাম? তাহলে এই অঙ্কটা করতে গেলে তোমার দরকার কি আছে বলো? দরকার আছে শুধু এই ফর্মুলাটা মুখস্থ করা আর এই কনসেপ্টটা বোঝা, এখানে নতুন কিচ্ছু নেই, আর শুধু পায়ের মানটা মনে রাখা। তাহলে কত ইজিলি করা যায়। 24 এসে কোশ্চেন, এই কোশ্চেন দেখলে তোমার প্র্যাকটিস না থাকতে পারে না, খুব কঠিন, এগুলো আমি পারি না। একটু আমার সাথে ক্লাসটা করো, দেখবে বলতে বাধ্য হবে যে না সত্যি তো সোজা। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা দেখো আবার 10 তারিখ 23 কোশ্চেন, ফার্স্ট শিফটের কোশ্চেন 23। বুঝতে পারলে? আমি বললাম না 24 খুব বেশি কোশ্চেন আসছে না, একটা দুটো কোশ্চেন পেলাম, শেষের দিকে শিফটগুলোতে আরো দুটো থাকতে পারে, কিন্তু প্রথমের দিকের অর্ধেক শিফটে কোনো কোশ্চেনই শঙ্কু থেকে সেভাবে নেই। 23 কয়েকবার কোশ্চেন এসছে, কয়েকবার, মানে বিভিন্ন শিফটে বারবার এসছে। দেখো এখানে বলেছে 9 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু এবং 15 সেমি উচ্চতা গলিয়ে 45 সেন্টিমিটার উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হলে সিলিন্ডারের ব্যাস কত? কোশ্চেনটা বোঝো। ধরো একটা শঙ্কু আছে এমন, হ্যাঁ এই ধরনের একটা শঙ্কু আছে, ঠিক আছে, আর একটা সিলিন্ডার আছে এরকম। এবার ব্যাপারটা তুমি বোঝো, সিলিন্ডার কিরকম হয়, এরকম হয়, ঠিক আছে। এইবার অঙ্কে আমাকে বলেছে যে শঙ্কুটা যে আছে, শঙ্কুটাকে গলিয়েই সিলিন্ডারটা তৈরি করা হবে। তো শঙ্কুটার ব্যাসার্ধ কত আছে, এই ব্যাসার্ধটা আছে, মানে শঙ্কুটার আর আছে 9 সেন্টিমিটার। আবার দেওয়া আছে উচ্চতা কত, হাইট দেওয়া আছে কতটুকু বলতো, হাইট দেওয়া আছে 15 সেমি, তাই না, হাইট দেওয়া আছে 15 সেমি। গলিয়ে 15 সেমি উচ্চতার, মানে এই যে ইসেটা আসলো আমাদের চোঙ, কি বলো চোঙ বা তুমি বলো যে সিলিন্ডার যেটাই বলো, সেটার উচ্চতা কতটুকু বলতো, এই হাইটটা দেওয়া আছে কত, উচ্চতাটা দেওয়া আছে 45 সেন্টিমিটার, 45 সেমি। তাহলে এটার রেডিয়াসটাই বের করতে হবে। কোশ্চেনটা বোঝো, এই শঙ্কুটার যা আয়তন তাহলে সেম আয়তন এটার হবে, তো এইটার আমি আয়তন বের করবো আর এখান থেকে রেডিয়াসটা ধরে নিয়ে করলেই হয়ে যাবে অঙ্ক। বোঝো। এবার এখানে নতুন একটা কনসেপ্ট কি আসলো, যে আমি তো স্যার এটার আয়তন জানি না। মনে রাখবে যে চোঙের আয়তনের ফর্মুলা কি হয় বলতো, এটার যে আয়তনের ফর্মুলা হয় সেটা হয় পাই আর স্কয়ার, পাই তারপর আছে আমাদের আর স্কয়ার ইন্টু আছে কত বলতো এইচ, এইটুকু ফর্মুলা মনে রাখতে হবে। চোঙ বা আমাদের কি বলবো এটা সিলিন্ডারের যে আয়তন সেটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, বাস, আর বাকিটা তো আমরা জানি। তাহলে বলতে পারি যে দুটোর উচ্চতা গলিয়ে এটা করা হবে, এটা গলিয়ে এটা করা হবে, তাহলে দুটো আয়তন সেম। তাহলে বলতে পারি শঙ্কুর আয়তন 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার কত আছে বলতো ইন্টু এইচ। ঠিক তেমনি এটা ইকুয়াল টু কি হবে, পাই আর স্কয়ার এইচ, হ্যাঁ কি না? কারণ দুটো সমান, কিন্তু এখান থেকে আমি কি বের করবো বলতো, রেডিয়াসটা বের করবো। ঠিক আছে, এইবার অঙ্কটা সলভ করো। প্রথমেই দেখো পাই এর মান 22/7 কাটতে হবে, তাই তো? ঠিক আছে, যদি কেটে দিই তাহলে আমি দেখি 1 কত আসলে এখানে 3 ইন্টু রেডিয়াস প্রথমে কত ছিল বলো 9, তাহলে 9 ইন্টু কত করে দাও 9 ইন্টু হাইট কতটুকু আছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে আর এর মানটা আমাকে বের করতে হবে, ইন্টু হাইট কতটুকু বলো 45, বাস। এখান থেকে আর এর মানটা বের করলে অংশ হয়ে যাবে। তাহলে আর কে যদি সামনে আনি, ধরো এর মান যদি বের করি, নিচে কত আসবে বলো দেখি 45। এবার এটা যা আছে তাই এদিকে হবে, তাই না? তাহলে বলতে পারি যে 9 ইন্টু কত আছে, 9 ইন্টু কত আছে আমাদের 15। এবার 3টা নিচে আসলে নিচে করলাম, কাটাকুটি তুমি করতে পারো। 15 দিয়ে কাটলে 3 15 কত আসলে 45, 3 দিয়ে করলে 3 3 9, 3 3 কেটে নাও। তাহলে বলতে পারি যে আর স্কয়ার ইকুয়াল টু কত আসলো 9। তাহলে আর এর মান কত আসবে √9, √9 মানে আর এর মান কত আসবে হলো 3। তার মানে বলতে পারি যে আমাদের ইসেটা যে ছিল চোঙটা, চোঙের ব্যাসার্ধ কত আছে 3 সেন্টিমিটার, কিন্তু কোশ্চেনে কি চেয়েছে চোঙের ব্যাস। তাহলে 3 সেন্টিমিটার যদি ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, ব্যাস কত হবে যোগ 3 হবে বা ডাবল হবে, তাহলে কত সেন্টিমিটার 6 মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। কারণ শঙ্কুর চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে 3, তাহলে ব্যাস কত হবে ডাবল হবে, ব্যাসের ডাবল কি হয় ব্যাসার্ধ হয়,
মানে ব্যাসার্ধের ডাবল কি হয়, ব্যাস হয়। এই ছোট্ট কাটাকাটিটা তোমাকে একটু বুঝতে হবে, আর বুঝতে হবে যে আয়তনগুলো কি আছে, সেম আছে, তবেই কিন্তু কোশ্চেনটা সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ দেখো, এটা 10 তারিখ থার্ড শিফটের কোশ্চেন আছে। একটি শঙ্কুর আয়তন অনুপাত 3:2, আবার দেওয়া আছে ব্যাসার্ধের অনুপাত 3:4, তো তাদের উচ্চতার অনুপাত কত আছে। প্রথম কথা বোঝো, আয়তন অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত আমাদের দেওয়া আছে, আর তাদের উচ্চতার অনুপাত করতে হবে। তো আমরা জানি আয়তন অনুপাতটা কম্পারিজন করো, আর এইদিকে ব্যাসার্ধের অনুপাতটা পুট করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রথম কথা, আয়তন কত আছে, 1/3 ইন্টু কত, পাই ইন্টু আছে আমাদের r² h, এটা প্রথমটা। দ্বিতীয়টা কত হবে, 1/3 ইন্টু কত আছে, পাই ইন্টু r² কত আছে, h, এটা h1 ধরতে পারে, এটা h2 ধরতে পারে, ইজিক্যাল টু কত আছে, 3:2। দেখো এইবার মানগুলো পুট করো। যদি আমি বলি যে 1/3 আছে, 1/3 পাই, 1/3 পাই কেটে দাও একবার, 1/3 পাইয়ের মান থাকবে, তো দুটো একবারে কেটে দিলেই হলো। এখানে আর কত আছে বলো, 3, তাহলে বলতে পারি 3 আছে, 3 এর উপরে কত, স্কয়ার ইন্টু কত আছে, h1, আর এই দিয়ে বললে কত আসলে আমাদের 4, 4 এর উপরে কত আছে, স্কয়ার ইন্টু কত, h2 ইজিক্যাল টু কত, 3:2। এবার গুণ করলে কত হচ্ছে বলো তো, এদিকে 9h1, আর এদিকে কত হচ্ছে, 4 4 16 h2 ইজিক্যাল টু কত, 3:2। তাহলে দুটোই যদি অনুপাত থেকে বাই করতে পারি, তাহলে বাই করলে এদিকে কত হচ্ছে, 9h1, আর এদিকে কত, 16h2, এদিকে কত আসলো, 3 কত 2, কোনাকুনি গুণ করো, গুণ করলে 9 দুগুণি কত আসলো, 18h1, আর এদিকে অনুপাত করলে 3 16 48 কত আছে, h2। এবার তুমি দেখো এটা কত দিয়ে যায়, 6 দিয়ে কেটে দাও, 6 দিয়ে কাটলে বলতে পারি 3 6 কত আসলো, 18h1, আর এদিকে কত, 6 দিয়ে কাটলে 6 48 h2। এইবার একটা জিনিস বোঝো এখান থেকে, আমরা জানি যে h1 এর মান কোনটা হয়, এটা, h2 এর মান কোনটা হয়, এটা হয়, কারণ সহগগুলো তো তাদের মান হয় না, না। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে h1 h2 এর মান কত আছে বলতো, h3, h3 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল ব্যাপারটা? শুধু এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে তাদের আয়তন কি আছে, অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধও দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ পুট করবো এখানে, বা তুমি এখানে x ধরেও করতে পারো, যে এটা হবে আমাদের কি বলবো 3x, এটা 4x, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার ঠিক আসবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো 10 তারিখ ফোর্থ শিফটের কোশ্চেন আছে। একটি শঙ্কুর বলেছে বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে 4455 এবং ব্যাস দেওয়া আছে 105, তো ওর তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতা কত? একটি শঙ্কুর বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, পাই আর এর, তো পাই আর এর মান দেওয়া আছে, তো তির্যক উচ্চতা কত, আর ব্যাস দেওয়া আছে 105। তো দেখো ব্যাস মানে কত হয়, 2r, 2r ইকুয়াল টু কত, 105, তাহলে r এর মান যদি আমি বের করি 105 বাই কত হবে, 2 হবে, এই জায়গাটা বোঝো। ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ হাফ হবে, অর্ধেক হবে। এইবার ফর্মুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা সমগ্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, পাই আর এল ইকুয়াল টু কত আছে, 4 4 5 5, ঠিক আছে। এইবার পুট করো, দেখো পাই এর মান কত আছে, 22/7, 22 কত আছে 7, আর রেডিয়াস কত আছে 105 বাই কত 2 ইনটু কত আছে এল ইকুয়াল টু 4 4 5 5। এবার তুমি দেখো এল এর মান যদি আমি বের করি, এটা তো যা আছে তাই থাকবে, 4 4 5 5 সেম হবে, এইগুলো কি উল্টে যাবে, তাহলে উপরে 7 নিচে কত আসলো 22, এখানে আসলো কত 2 বাই কত আছে 105। এইবার তুমি কাটাকুটি করো, দেখো 11 দিয়ে যায়, 11 দুগুণি 22, 4 11 কত 44, 5 11 55, নিচে শূন্য হবে। এবার দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুণি 10, 5 একে 5, এটা দিয়ে কত 5 8 40, 5 একে 5। এবার দেখো এটা কত দিয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে যায়, 3 সাথে কত আসলো 21, আর 3 দুগুণি 6, 3 সাথে 21, তাই তো। এইবার দেখো তুমি যদি বলতে পারো 7 7 কাটতে পারি, 2 2 কাটতে পারি, তাহলে এল ইকুয়াল টু কত আসলো, বলো এল ইকুয়াল টু এসে গেল আমাদের 27 সেন্টিমিটার, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যানসার। বোঝাতে পারলাম? তাহলে তুমি দেখো এখানে জাস্ট ভ্যালুগুলো যদি পুট করে বুঝি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যাই। দেখো এটা দেখো 11 তারিখের ফার্স্ট শিফটের কোশ্চেন। মাঝের শিফটগুলো দেখো গ্যাপ হচ্ছে, তো মাঝের শিফটগুলো যদি গ্যাপ হয় তার মানে তোমাকে বুঝতে হবে যে ওই শিফটগুলোতে কোশ্চেন আসেনি। তার মানে শঙ্কু
আসছে পরিমিতিতে বা পরিমিতি দেখো 4টা 5টা কোশ্চেনই আসে, তো একটা লেসন থেকে যদি বারবার রিপিট করে সেটাও কিন্তু ঠিক না। তার মানে বোঝো ওই 4-5টা লেসনের মধ্যে 2-3টে কোশ্চেন বা 4টা কোশ্চেন আসছে, রিপিট হচ্ছে না। এটা পরের বার বলো, পরের বার মনে চোম, এইভাবে কন্টিনিউয়াসলি আলাদা আলাদা দিচ্ছে। একটি শঙ্কুর ব্যাসার্ধ আছে 5 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা কত আছে বলতো 16, এবং এর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত সেন্টিমিটার বোঝো। মোট পৃষ্ঠতল মানে কি বলো? মোট পৃষ্ঠতল মানে হচ্ছে আমাদের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। মোট মানে পৃষ্ঠতল মানে সমগ্রতলের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? সমগ্রতল। এইবার তুমি বলছো সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কত আছে? পাই আর ইন্টু কত আর প্লাস কত আছে এল। এইটার মানে চেয়েছে। ব্যাসার্ধ দেওয়া আছে, তো আমাদের তির্যক উচ্চতা দেওয়া আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা বের করলেই হয়ে যাবে। দেখো সেই ক্ষেত্রে যদি ভ্যালুটা আমি পুট করি, দেখো কত আসছে। পাই এর মান কত আছে? 22/7। রেডিয়াস কতটুকু আছে? 5 ইন্টু আর প্লাস এল। আর এর মান কত? 5। তির্যক উচ্চতা কতটুকু আছে? 16। দেখো তাহলে 22/7 ইন্টু কত আছে? 5, যোগ করলে কত আসলো? 21। 3 দিয়ে গুণ করলে 3 7 21। তার মানে বলতে পারি 22 দুগুণে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 কত? 11 ইন্টু কত? 3। তার মানে বলতে পারি 330। 330 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এত ইজি কোশ্চেন, যার এইটুকু ভ্যালু জানা থাকবে, ফর্মুলাটা মনে থাকবে, এবং যে অঙ্কটা নামাতে পারবে, যে বুঝবে কিভাবে পুট করলে হবে, তাহলেই তো অঙ্কটা হয়ে যাচ্ছে না। এখানে কি খুব কঠিন কিছু আছে? না, একদম ইজি জিনিস কিন্তু পরিমিতি, যদি কনসেপ্টটা বোঝো। দেখো কি বলেছে কোশ্চেনে। কোশ্চেনে বলেছে একটি ডান বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত? 7 এবং এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 550। তো শঙ্কুটির আয়তন কত? বোঝো। বাঁকা পৃষ্ঠ মানে কি বলো? বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। তো সেখান থেকে আমাকে বলছে শঙ্কুর আয়তন কত, তাই তো? তাহলে এক কাজ করি, দেখো আয়তন মানে কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমার এখান থেকে এইচ এর মানটা বের করতে হবে। কিসের মান? এইচ এর মান। ডান বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে এবং এর বাঁকা পৃষ্ঠে মানে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো কোশ্চেনটা বোঝো। আমি জানি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? পাই আর এল। তো পাই আর এর মান দেওয়া আছে কত? ইকুয়াল টু বলতো পাই এর মান 22 কত আছে? 7। রেডিয়াস কত আছে আমাদের? 7 কিন্তু এল এর মান দেওয়া আছে, এটা নিয়ে কত হচ্ছে? 550। তাহলে সেখান থেকে যদি এল এর মানটা বের করি, তাহলে হাইটটা আমি পেয়ে যাবো পরবর্তীতে। তাহলে এল এর মান যদি তুমি বের করো 550, উল্টে গেলে কত? 7 বাই কত আছে বলতো? 22 ইন্টু কত আছে? এই যে 7টা আসলো, এই 7টা কোথায় আসবে বলতো? নিচে আসবে। তাহলে দেখো কত দিয়ে কাটাকুটি চাই। 11 দুগুণে 22, 5 এখানে কত আসলো? 55। তাহলে এই 7 কাটা যাবে, এটা করলে কত আসলো বলতো? 25। তাহলে বোঝো এল এর মান কত আসলো? 25। তার মানে বলতে পারি যদি শঙ্কু এমন থাকে, তাহলে এল আসলে কত বসলো? 25। ব্যাসার্ধ কত আছে? 7। তাহলে উচ্চতাটা পাবো কি হবে? কি বলেছিলাম ফর্মুলা? যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু কত? অতিভুজ স্কয়ার। তাহলে এখান থেকে দেখো আমি যদি বলতে পারি যে ভূমি স্কয়ার ইকুয়াল টু কি হবে, বা এখান থেকে লম্ব স্কয়ার আমি বের করব। লম্ব স্কয়ার ইকুয়াল টু কত হবে? অতিভুজ স্কয়ার মাইনাস কত হবে বলো তো? ভূমি স্কয়ার। তাহলে এটার মান অতিভুজ কত আছে? 25 এর উপরে স্কয়ার মাইনাস ভূমি কত আছে? 7 এর উপরে স্কয়ার। 25 25 625 মাইনাস 7 7 49। বিয়োগ করলে কত আসলো এখানে আমাদের? 6, হাতের এখানে হবে 5 5 7 12, কত আসলো বলতো? 5 576। এটা কি আসলে বলতো? অতিভুজের উপরে স্কয়ার। তাহলে অতিভুজের মান কত আসবে বলো? রুট 576। 576 বর্গ সংখ্যা কার বর্গ? 24 এর বর্গ। তাহলে অতিভুজ ইকুয়াল টু কত আসলো বলতো আমাদের? অতিভুজ না, সরি, এটা লম্ব হবে। হ্যাঁ, এটা হবে আমাদের লম্ব। লম্ব স্কয়ার দেওয়া আছে, তাহলে লম্ব কত আসলো বলতো? 24 সেন্টিমিটার। এইবার দেখো অঙ্কটা আমি করতে পারবো। লম্ব যদি 24 সেন্টিমিটার আসে, তো আয়তনের ফর্মুলা কি আছে? যেটা আছে সেটা অ্যাপ্লাই করো। আয়তনের ফর্মুলা কত আছে বলো? এই দিয়ে করে দিচ্ছি। দেখো 1/3 ইন্টু পাই ইন্টু কত আছে? আর স্কয়ার কত আছে বলতো? এইচ। তাহলে দেখো 1/3 আছে, পাই এর মান 22 কত আছে? 7। পাই এর মান দেওয়া আছে 22 কত আছে? 7। রেডিয়াস কত আছে বলতো কি? 7। 7 এর উপরে কত আছে? স্কয়ার ইন্টু হাইট কতটুকু আছে আমাদের? 24। বাস, এটাকে তুমি কাটাকুটি করো। দেখো প্রথম কথা, দেখো এখানে একটা 7 কাটা যাবে,
3 দিয়ে করলে 3 8 কত 24, তাহলে যদি করো এদিকে 7 দুগুণে 14, 4 হাতে কত 1, 7 দুগুণে 14 আর 15, 154 বাই কত আছে 8, তাহলে বলতে পারি 4 8 32 এর 2, 2 আসলে ইউনিট ডিজিট, তাই তো 2 দিয়ে দুটো আছে, দেখি 4 8 32 এর 2 হাতে 3, 5 আর 40, 33 এর 3 আর 8 8 কত 1132, মানে বলতে পারি আমি 1232 হবে এটা, তাই তো বি হবে 1232, 5 আর 40 4, হ্যাঁ 1232 হবে, তার মানে অ্যান্সার কত হবে বলতো 1232। এইবার তুমি বোঝো এই কোশ্চেনটায় এই পার্টটা তোমাকে বুঝতে হবে যে এখান থেকে এল এর মানটা যদি আসলে কত 25, এল এর মানটা বের করে সেখান থেকে আবার বের করতে হবে কিসের মান বলতো, হাইটের মান, উচ্চতাটা বের করতে হবে, এই উচ্চতা এখানে পুট করলে অ্যান্সারটা আসবে। এই কোশ্চেনটা একটু পরিমিতিতে ট্রিকি হয়, যদি একটা বের করতে পারো তাহলে বাকিগুলো পারবে, যদি এই পার্টটা বুঝে থাকো যে এলটা কেন এটা আসলো তাহলে এটাও পারবে এটাও পারবে। এই অঙ্কগুলো যদি আসে তুমি বলবো যে একটু মডারেট টু হার্ড আসে, বাকি প্রথমেরগুলো কিন্তু মানে কি বলবো ইজি আছে। তো দুই একটা কোশ্চেনকে দেখে যদি জাজ করো যে পুরো পরিমিতি ভুল আছে কঠিন আছে তাহলে কিন্তু মুশকিল, তাহলে পুরো নাম্বারটা কিন্তু আটকাতে হবে। আর সবচেয়ে বড় কথা এটা যে আমাদের জিডিতে যারা ভালো স্কোর করে তারা প্রত্যেকে ম্যাথে ভালো, ম্যাথ তোমাকে বেটার করতেই হবে, নালে তুমি জিডিতে 100-র উপরে স্কোর করতে পারবে না। যাদের দেখবে 115-20 নাম্বার আছে প্রত্যেকে দেখবে ম্যাথে খুব ভালো আছে, 15টার উপরে অ্যাটেন্ড করে এসছে, সেই জন্য এটা খুব দরকার বুঝতে হবে। বলেছে একটি খেলনা একটি গোলকের লাগানো শঙ্কু আকৃতি আছে, ঠিক আছে, এবং শঙ্কুটির ব্যাসার্ধ কত 7 এবং শঙ্কুটির উচ্চতা কত আছে 5 সেন্টিমিটার, খেলনার মোট ক্ষেত্রফল কত দশমিক বন্ধ রাখো। প্রথম কথা দেখো এই কোশ্চেনটা আমি পরে আসছি, আগে ইজি কোশ্চেনগুলো করে নিচ্ছি। এটা বলেছে একটি শঙ্কুর আয়তন যার উচ্চতা 24 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমি করাবো না, এটা নিজেরা করবে, এটা কমেন্টে জানাবে, সব থেকে ইজি। ব্যাসার্ধ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, প্রত্যেকে কমেন্টে জানাবে, জানাতেই হবে এটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে প্রতি সেন্টিমিটারে খরচ কয় টাকা বলো তো 30 পয়সা হিসেবে এটি কঠিন শঙ্কুর মোট টাকা কয় টাকা আছে, টাকা আছে এটা না 1056 টাকা। শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করো যদি উচ্চতা কত 36 সেন্টিমিটার। কোশ্চেনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে হবে। তো আমাদের আগে দেখি যে মোট ক্ষেত্রফলটা কত, মোট ক্ষেত্রফলটা তুমি কিভাবে বের করবে বলো। শঙ্কুটি বলেছে তো সেমি খরচ করে হিসাব করে একটি শঙ্কু কি বলছে রং করা আছে, রং মানে কি চারিদিকে রং করা হয়েছে, হ্যাঁ কি না, চারিদিক রং করা হলে সেটা কি চাই পার্শ্বতলের ক্ষেত্রফল না সমগ্র তলের ক্ষেত্রফল চাইবে। তাহলে বলতে পারি ওর সমগ্র তলের যে ক্ষেত্রফলটা আছে, সমগ্র তলের ক্ষেত্রফল কি মোট টাকা কত আছে 1056 টাকা, আর প্রতি সেন্টিমিটারে কত পয়সা আছে বলো 30 পয়সা। তাহলে 30 পয়সাকে যদি আমি তুমি এটা পয়সা আছে এটাকে পয়সা করতে পারো, 2 শূন্য গুণ করে দাও 100 দিয়ে গুণ করে দাও, একই হলো কথা। এবার কাটাকুটি করো, 0 0 তুমি কাটো, 3 দিয়ে করলে কত 3 3 কে 9, 3 5 এ 15, 3 2 6 0, তার মানে 3520 সেন্টিমিটার স্কয়ার। এটা আসলে কি বলতো সমগ্র তলের ক্ষেত্রফল 3520 সেন্টিমিটার স্কয়ার। তো এটা যদি আসে এখান থেকে আমাকে বের করতে হবে যে ব্যাসার্ধ দেওয়া আছে তির্যক উচ্চতা এত সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত। তার মানে বোঝো যে শঙ্কুর ব্যাসার্ধ নির্ণয় করো যখন তির্যক উচ্চতা কত দেওয়া আছে 36 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা জানি কি বলো দেখি, আমরা এখান থেকে বলতে পারি যে সমগ্র তলের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা কি আছে বলতো পাই আর ইন্টু কত আর প্লাস কত আছে এল ইজিক্যাল টু দেওয়া আছে কত 3520 সেন্টিমিটার। এইখান থেকে দেখো অঙ্কটাতে একটু ভ্যালু পুটিং আসতে হবে তোমাকে, যেমন পাই এর মান কত আছে বলতো 22/7 ইন্টু এখানে কত আছে ইন্টু আছে আর ইন্টু কত আর প্লাস কত আছে এল, আর এই দিকে আছে কত বলো দেখি 3520, ঠিক আছে। এবার ব্যাপারটা তুমি বোঝো যে বলেছে এর তির্যক উচ্চতা এল এর মান দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি আর আচ্ছা যদি তুমি এরকম করো এটাকে 22/7টাকে এদিকে আনো 3520 ইন্টু কত হবে 7 কত বলো তো 22, এইদিকে যদি করো আর স্কয়ার গুণ হয়ে যাবে, বা তুমি ভ্যালুটা পুট করে নাও আর ইন্টু আর প্লাস এল এর মান কত আছে বলো দেখি, এল এর মান আছে 36 বাস। এটা ইজিক্যাল টু কাটাকুটি করো, এটা যদি করো 11 দুগুণে 22, এটা 3 11 33 আর কত হবে 11 দুগুণে 22, আবার 2 দিয়ে করলে কত হচ্ছে 160। তাহলে বলতে পারি
আর ইন্টু আর প্লাস কত 36 ইজিক্যাল টু গুণ করলে কত আসলো 6 7 42 2 হাতে 4 7 4 11 1120। এইবার এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে, এখানে একটু অ্যাডভান্সমেন্ট কাজে আসবে, বলছি না যে একদম বেসিকে হয়ে যাবে, অ্যাডভান্সমেন্ট কাজে আসবে। এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা তুমি পুট করে নাও, আর এর ভ্যালু পুট করলে আর আর গুণ হবে, আর এদিকে আর দিয়ে 36 কে গুণ করলে এটা আনতে হবে। তাহলে আর এর ভ্যালু কি এমন নিতে পারি, ধরো আমি আর এর ভ্যালু কিছু একটা নিলাম, প্রথম আছে 50, তো 50 দিয়ে পুট করে দেখো, যদি 50 নেই তাহলে 5 5 কত আসবে বলো তো 2500 হয়ে গেল। 2500 প্লাস 5 300 কত হচ্ছে 18, না বেশি হয়ে যাবে, 5 5 গুণ করলে 2500 হয়ে যাবে, এত বেশি হবে না, একটু কম না। যদি আমি 20 পুট করলে অ্যান্সারটা মিলে যাবে। দেখো 20 যদি হয় 20 20 গুণ করলে কত হয় 400, আর এইদিকে দেখো 20 আর 36 গুণ করলে কত 720। তাহলে এইটা যখন যোগ করলে দেখো 1100 কত আসলো 20। তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে ভ্যালুটা কত, আর ইজিক্যাল টু কত নিতে হবে বলো তো 20, আর ইজিক্যাল টু 20 পুট করলে অ্যান্সারটা 1120 আসছে। তার মানে অ্যান্সার হবে বলো দেখি কত, আমাদের অপশন ডি ইজ রাইট অ্যান্সার, যেটা হচ্ছে 20। এই জায়গাটা একটু বুঝতে হবে যে আর ইজিক্যাল টু আমি কত পুট করলাম 20, বাকি 30 40 বাকিগুলো পুট করলে দেখবে এটা অ্যান্সার মিলবে না। আর যদি অঙ্কটা তুমি এভাবে না করতে চাও, এটাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করলে অঙ্কটা অনেকটা কি হবে, বড় হবে। বোঝা গেল ব্যাপারটা? তো চলো এবার যে কোশ্চেনগুলো আমরা ছেড়ে দিলাম সেই কোশ্চেনগুলো আমি করি। একটি খেলনা একটি গোলার্ধে লাগানো শঙ্কু আকৃতির হয় এবং গোলার্ধ এবং শঙ্কুর ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার এবং শঙ্কুটির তির্যক উচ্চতা কত বলেছে 5। তাহলে বলেছে খেলনার মোট ক্ষেত্রফল কত দশমিক। দেখো ব্যাপারটা বোঝো, আগে চিত্রটা বোঝার চেষ্টা করো। মনে করো একটা শঙ্কু আকৃতির খেলনা আছে, আর এটা নিচটা এরকম গোলার্ধ আকৃতি এইরকম, তার মানে বলতে পারি নিচটা যে খেলনার আছে এটা অর্ধগোলক আর উপরটা কি আছে শঙ্কু। এবার কি কি দেওয়া আছে দেখো, বলেছে যে শঙ্কুটি আকৃতির এবং গোলার্ধ এবং শঙ্কুর ব্যাসার্ধ কত 7, তাহলে দুটোরই আর কত আছে 7 সেন্টিমিটার। আর দেওয়া আছে তির্যক উচ্চতা, ঠিক আছে, শঙ্কুর উচ্চতা কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা কত আছে 5, তার মানে হাইট কতটুকু বলো তো 5। এইবার দেখো বলেছে আমাদের যে মোট ক্ষেত্রফল কত। মোট ক্ষেত্রফল মানে কি, আমাদের মোট ক্ষেত্রফল যদি চাই তার মানে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল চাই, তাই কি না, সমগ্রতলের ক্ষেত্রফল চাই। আর এই দিকে যাচ্ছে আমাদের, এই দিকে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল চাই। এইবার তুমি দেখো যদি মোট ক্ষেত্রফল চাই তাহলে এই মাঝের যে অংশটা নিচটা এই দুই অংশ লেগেছে ওই একটা ক্ষেত্রফল বাদ যাবে, তার মানে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল চাই। কি চাই, পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল যদি শঙ্কুর আমি নেই তাহলে কত হচ্ছে পাই আর এল প্লাস এইদিকে যদি অর্ধগোলকের মানে পার্শ্বতলের ক্ষেত্রফল চাও সেটা কত বলতো 2 পাই আর স্কয়ার, 2 পাই কত আছে আর স্কয়ার। এবার তুমি দেখো এখানে পাই আর এল, এল এর মান দেওয়া আছে নেই, কিন্তু দেখো শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস কত ভূমি স্কয়ার, এই জায়গাটা বুঝো। তাহলে 5 5 কত আসলে 25 প্লাস 7 7 49, তাহলে 9 5 14 4 2 7 74, এটার উপর √74 হবে। তাহলে এল এর মান কত হবে √74 বসাও। পায়ের মান 22 বাই কত 7, রেডিয়াস কত আছে আমাদের, রেডিয়াস আছে আমাদের 7 ইনটু এল এর মান কত আছে √74, এটা একটা ভ্যালু প্লাস 2 পায়ের মান কত আছে 22 বাই 7 ইনটু আর কত আছে 7, 7 7 কত 7 ইনটু 7 করে দাও, এই ভ্যালুটা তুমি করো। দেখো এবার কাটাকুটি করো, এই যে 7 এই যে 7 কাটা গেল, এখানে 7 7 কাটা গেল, তাহলে বলতে হবে 22 ইনটু দেখো √74 এর ভ্যালু অঙ্কটা দেওয়া আছে। যখন এই ধরনের অঙ্কে এরকম কিছু দেওয়া থাকবে তার মানে বুঝবো এটা কোনো না কোনো কাজ আছে, তাহলে বলতে পারি 8.602, তাই না। আর প্লাস কত আছে এদিকে 22 দুগুণে 44 ইনটু কত আছে 7, দেখো করো। এটা যদি আমি করি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ইউনিট ডিজিট করো তুমি এটাকে, 4 7 28, 4 7 28 30, কত আসবে 8, তাই তো। আর এই দিকে যদি করো 6 দুগুণে 12, 8 2 কত আসবে 10, ঠিক আছে। তারপরে আসবে কত বলো দেখি, পেছনে একটা শূন্য হবে, দশমিক আগাবে, তাই তো। আর দুগুণে 10 হবে, 6টা 48 আর এটা হচ্ছে আমাদের 7, 48 7 হচ্ছে 5 55। তার মানে তুমি বলতে পারো শেষে আমাদের ইউনিট ডিজিট কত আসবে 5, সবারই 5 আছে। তার আগে তুমি দেখো এটা গুণ করলে আসবে 2.25 মানে আমাদের একটা অ্যান্সারই আসবে, মানে অপশন সি। এটা তুমি অ্যান্সারটা পুরোটা গুণ করবে, এটা গুণ করার পর যোগ করবে, দেখবে অ্যান্সার চলে আসবে 497.25। আশা করি বোঝাতে পারলাম, 497.25। এই ভ্যালুটাকে গুণ করবে, গুণ করে যোগ করে দেবে, দেখবে এইটা চলে আসবে 492.7.25।
আশা করি অঙ্কটা বোঝাতে পারলো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যখন তোমার এই চিত্রটা বুঝবে তাহলে চাচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, কিন্তু যখন এই যে মাঝের যে অংশটা আছে, দুটো অংশ লেগে আছে, তাহলে ওই ক্ষেত্রফলটা তো বাদ যাবে না, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আর এটার পার্শ্বতলের ক্ষেত্রফল দুটো যোগ করলে অ্যান্সারটা হয়ে যাবে। এই জায়গাটা তোমাকে একটু বুঝতে হবে। এবার চলো প্রথম কোশ্চেনটা আমরা যেটা ছেড়েছিলাম, দেখো এই কোশ্চেনটা বলেছে 15 সেমি ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক গলিয়ে একটি শঙ্কুতে পরিণত করা হবে। ওই ভূমির ব্যাস কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। শঙ্কুটির উচ্চতা কত? 15 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক। আচ্ছা, আমি আগে বের করবো কি বলো দেখি, গোলকটার আয়তন কত। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কত আছে বলতো? ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক গলিয়ে একটি শঙ্কুতে রূপান্তরিত করা হবে। তো 15 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের ফর্মুলা কত আছে? 4/3 ইন্টু কত? পাই আর কিউ। এই জায়গাটা বোঝো, এটা হচ্ছে গোলকের আয়তন, 4/3 পাই আর কিউ। এটা কার আয়তন? গোলকের আয়তন। এটাই ইজিক্যাল টু করা হবে কি বলো দেখি, এটি শঙ্কুতে পরিণত করা হবে এবং তার ভূমির ব্যাসার্ধ কত? ব্যাস 15 সেন্টিমিটার। তাহলে শঙ্কু কত? 1/3 ইন্টু পাই ইন্টু কত? আর স্কয়ার কত আছে বলো দেখি? এইচ। হ্যাঁ কি না বলো? শঙ্কুটির উচ্চতা চেয়েছে। তাহলে তুমি দেখো এখান থেকে কি কি কাটাকুটি করা যায়। এই যে 3 কাটা যায়, পাই পাই কাটা যায়, 4 রইল। এবার দেখো এখানে দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার, তাই না ব্যাসার্ধ। তাহলে 15 উপর কি হবে বলতো? কিউ। এইদিকে দেখো আর দেওয়া আছে কত? এই জায়গাটা বুঝো, আর এর মান দেওয়া আছে কত? ভূমির ব্যাস 15, তাহলে 15/2 এটার উপরে কি হবে বলতো? স্কয়ার ইন্টু কত? হাইট। তাহলে এখান থেকে যদি আমি হাইট বের করি তাহলে উপরে কত হবে? 2 × 4, নিচে 15, 600, 15 কত হচ্ছে আমাদের? 225। ঠিক আছে, ইন্টু দেখো এটা যা আছে এদিকে চলে যাবে, তাহলে 4 ইন্টু কত আছে? 15 ইন্টু 15 কিউব আছে না, ইন্টু কত? 15। দেখো কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে দেখো কত হচ্ছে? 15 কত আসলো? 225। এই 15 একটা 15 কাটা গেল, আবার এটা কাটা গেল, তাহলে উপরে রইলো কত? 4 4 কত আসলো বলতো? বা 4 15 কত আসলো? 60 ইন্টু কত? 4। 60 ইন্টু 4 মানে 240, তাই না? 424 240 মানে বলতে পারি অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে তুমি ব্যাপারটা বোঝো যে শঙ্কুতে জাস্ট এই কনসেপ্ট গুলো একটু মনে রাখতে হবে, আর তোমাকে প্রপারলি ফর্মুলা গুলো মনে রাখতে হবে, যে কখন আয়তন আসছে, কখন পার্শ্বতলের ক্ষেত্রফল আসছে, কখন কি আসছে, একটু ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো খুব ইজিলি করতে হবে। আর যদি না পারো তাহলে কিন্তু বলতে পারবো যে এই পরিমিতির 4 থেকে 5টা যে অঙ্ক আসবে প্রায় 8 থেকে 10 নম্বর তোমার হাতের মানে পুরোপুরি বাইরে থাকবে। তার মানে যদি 180 এক্সাম হয় তাহলে তুমি ধরেই নাও যে 170 আমি এক্সাম দিতে যাচ্ছি, বাকিটার মধ্যে তোমার কম্পিটিশন করতে হবে। সেই জন্য এই জায়গাগুলো যেভাবে বোঝালাম তুমি পার্ট পাইবে, পার্ট ভালোভাবে দেখো, পর দেখো, তাহলে কিন্তু পারবে, নাহলে কিন্তু তোমার সমস্যা হবে। আজকের মতো এই পর্যন্তই। নতুন ক্লাসে আমি হয়তো তোমাদের গোলক বা অন্য কোনো কনসেপ্ট নিয়ে চলে আসবো।